তো যাই হোক, খুব সুন্দর বিষয়বস্তু। একদিকে ভোলা, একদিকে ভুলি, নাকি বলছেন? একদিকে শিব, একদিকে দুর্গা, একদিকে ঈশান, একদিকে ঈশানী। হ্যাঁ গো, একদিকে ভোলা, একদিকে ভুলি। ও যদি ভোলা হয়, আমি তো তখন ভুলি হব না, কি বলছেন? ও যদি ভোলা হয়ে যায়, পুংলিঙ্গ স্ত্রীলিঙ্গে তখন হবে কি? তখন হবে ভুলি। একদিকে শিব, একদিকে দুর্গা, একদিকে হর, একদিকে পার্বতী, একদিকে ভোলা, একদিকে ভুলি, একদিকে ঈশান, একদিকে ঈশানী। আজ গান ভালো জমবে, ভালো জমবে। আরে গানের পালা জমিবে ভালো, গানে ভালো জমবে। সেই জায়গায় দাঁড়িয়ে যত্র জীব তত্র শিব, এই জগতের বুকে যত জীব তারা হচ্ছে সবাই শিব তুলো, নাকি কাকা বাবু? ভুল বলছি নাকি? যত্র জীব তত্র শিব, আর যত্র গৌরী তত্র নারী। যত আমাদের নারীগণ রয়েছে সব হচ্ছে দুর্গার মতো, দুর্গা তুল্য। যত্র গৌরী তত্র নারী। কি গো মায়েরা, আমার সঙ্গে আছে তো আজ? মায়েরা বোবা নাকি? হ্যাঁ, ঝগড়া করার সময় না জানে কত টুটি বেরিয়ে যায়। আর এখন দেখুন আর কথা বেরোয় না, মনে হচ্ছে সাবু খাইয়ে এসেছে। হ্যাঁ, এর বেশি থাকবে না মা, এতটুকুই থাকবে, নাকি মায়েরা? আছো তো আমার সঙ্গে? হ্যাঁ, এই তো সুন্দর। তাহলে আমার দুটো নয়, তিনটে নয়, একটাই হচ্ছে আমার স্বামী, যার নাম হচ্ছে ভোলা পঞ্চানন। একবারে যখন পেয়েছে একে কিন্তু ছেড়ে কথা গাইবো না। আজকে হয় তাই দেখবেন, একে তো বাম্পরা করবো তাই। কারণ আমি হচ্ছে দুর্গা। এমনি এমনি নামটা আমার হয় নাই। দুর্গ নামে একটা অসুর ছিল, সে অসুরকে আমি নিধন করার পর আমি দুর্গা নাম পেয়েছি। দুর্গা নাম পেয়েছি, আমি দুর্গা নাম গো পেয়ে গেছি, দুর্গা নাম গো পেয়ে গেছে। তাই তো তোমায় আজ জানাচ্ছে দুর্গা নাম গো পেয়ে গেছি। সেই জন্য কবিগানের ভাব ধরেই সর্বপ্রথম করতে হবে দেখাশোনা, তবে হবে আলোচনা। মরি মরি রে, করতে হবে দেখাশোনা, তবে হবে আলোচনা। তাই করতে হবে দেখাশোনা, তবে হবে আলোচনা। মরি মরি রে, করতে হবে দেখাশোনা, তবে হবে আলোচনা। আর সম্পর্ক একটা ধরতে হবে গো, সম্পর্ক একটা ধরতে হবে গো, সম্পর্ক একটা ধরতে হবে। আর কোন জায়গাতেই দেখা হলো গো, কোন জায়গাতে দেখা হলো গো, আমাদের কোন জায়গাতেই দেখা হলো গো, কোন জায়গাতে দেখা হলো গো। আমি ভাবের কথা কহি দেবো, কোন জায়গাতে দেখা হলো। আমি হলাম দুর্গা দেবী, রে 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 রে, দুর্গা দেবী। তাই আমি দুর্গা গো এই আসল মাঝারে কবিগানের ভাব গো যত্ন করে ধরে। প্রথমেতে দেখাশোনা করতে হবে জানি, তবেই তো সম্পর্ক দেখো গুণমণি। কারণ এই কবিগান হচ্ছে বাবার নাম ভোলানো গান। গান যত চরমে উঠবে, গান যত আস্তে আস্তে উঠবে, তত বাবার নাম ভুলতে থাকবে। এই যত যত গান আছে সব থেকে বাবার নাম ভোলানো গান হচ্ছে কবি গান, নাকি বলছে? গান যত চরমে উঠবে তত মজা বাড়বে। আজ হচ্ছে মজার গান, স্বামী স্ত্রীর গান, একদিকে শিবী একদিকে দুর্গা, খুব রসের গান।
যখনই আমি ছিলাম এগো, যখনই আমি ছিলাম এগো, দেখো দক্ষের লয়ে আজ সতী রূপে ছিলাম এগো যাই বলিবার। হিমালয়ে ঘরে আমি পার্বতী নামে সুন্দর করেছিলাম এগো যাই অত্ন ঝনে। পাগল রে ওরে তাই ছিলাম গো এই ভবের মাঝারে। এবারে কোনখানেতে মোদের এগো দেখা হলো যাই বলিবার। একদা শিব এবং পার্বতী, শিব এবং পার্বতী এদের কি দেখা হয় নাই? অবশ্যই দেখা হয়েছে। এর কি তার আগে দেখা হয় নাই? অবশ্যই হয়েছে। কিন্তু আমাদের কবিগানের ক্ষেত্রে একটা নির্দিষ্ট জায়গায় দেখা করতে হয়। কেন? কারণ নির্দিষ্ট জায়গায় দেখা করলেই একটা বলার পথ প্রশস্ত হয়, যাতে যুদ্ধ লাগতে হয়। এ গান তো মারামারির গান, এ গান হচ্ছে মারামারির গান, এ গান হচ্ছে কাটাকাটির গান, এ গান হচ্ছে ঠেলাঠেলির গান। এটা কবি গান হল, তাই যত্ন করে বসে আছে কৈলাসেতে ভালো। শিব এবং পার্বতী দুজনে কৈলাসের মধ্যে শয়নে আছে। এমন সময় কিবা এগো পরিণাম হলো, নিশিকালে শয়নেতে আছে এগো ভালো। স্বামী স্ত্রী দুজনেতে নিশিকালে আমরা কিন্তু শয়নে আছি। দেখা গেল কি রাত্রে 12টার পর আমার পাশে থাকা স্বামী অর্থাৎ ভোলা নেই এগো, চলে গেছে দেখি অন্তর্জাম। আমার পাশে কিন্তু সে আর নেই। কিছুক্ষণ পর কিন্তু আমার ঘুম জেগে গেছে। আমি মনে মনে চিন্তা করি আমার পাশে ছিল যে ভদ্রলোক আমার স্বামী, এ তো নাই, গেল কোথায়? আমি মনে মনে চিন্তা করছি রাত্রিবেলা যাই হোক বাহিরে যেতেই পারে, হয়তো গিয়েছে। কিছুক্ষণ আমি এগো ধৈর্য ধরে রই, কিন্তু ভোলা এগো কবু এগো তবু আসে নাই। ভোলা কিন্তু আসে নাই। কিন্তু আমি মনে মনে চিন্তা করছি আসবে আসবে, এরকম একটা মনোভাবনা রয়েছে। আমাদের সংসার ভালো, সবই ভালো। 16 জন হচ্ছে আমাদের মেম্বার। একজন আমি আছি, আমার সঙ্গে 2টো সখী আছে, জয়া আর বিজয়া। দেখো জয়া আর বিজয়া কে জানে না ভালো, 2 জন সখী আছে জানাই হবে কল। আমার একটা বাহন এগো যত্ন করে রয়, 3 জনা হয়ে গেলাম ভবের মাঝে। তাই 2টো কন্যা, 2টো পুত্র, 2টো কন্যা, একটা লক্ষ্মী একটা সরস্বতী। একজনে পুষেছে পেঁচা, আবার একজনে পুষেছে হাঁস। 2টো আমার ছেলে, একটা হচ্ছে গণেশ একটা হচ্ছে কার্তিক। একটা গণেশ একটা কার্তিক। কেউ পুষেছে দেখছি ময়ূর, আবার কেউ পুষেছে দেখছি ইন্দু। 4টে ছেলে হয়ে গেল। আমরা ভোলা হয়ে যাই, তার কাছে আছে আমার নন্দী ভৃঙ্গি তথাই। আর বাহনে রয় যে যেন বৃষ হয়ে গেল, সত্য কথা তোমার কাছে জানাই হবে কলো। এই নিয়ে মোদের এগো সংসার হয়ে যায়। আজ 16 জনের সংসার কে জানে না। তাই তাহলে আমার সব ভালো, আমার সংসার ভালো, আমি ভালো, আমার কন্যা ভালো, আমার পুত্র ভালো, মানে ছেলে মেয়ে সংসার আমার সবই ভালো। শুধুমাত্র একজনা ভালো নয়, যে ঘরের মানুষ আমার সেই ঘরের মানুষ ভালো নয়। ঘরের মানুষ ভালো নয়, ঘরের মানুষ ভালো নয়, ঘরের মানুষ ভালো নয়। তার মন মজে না সাদা ভাত। ঘরের মানুষ ভালো নয়, ভালো নয় গে। কেন ভালো নয়? রাত্রি 12টার পর যদি নিজ স্ত্রী নিজ অর্ধাঙ্গিনীর কাছে যদি স্বামী না থাকে, ও মায়েরা কি মনে হবে? স্বামীটা ভালো মনে হবে? ভালোই মনে হবে না, কি বলছেন? তাদের চরিত্র ভালো, তারা স্বভাব ভালো, সে স্বামী হিসেবে ভালো। আমি দেখছি ফিরেই আসে না, ফিরেই আসে না, ফিরেই আসে না। তাই আমি করলাম কি, আমি তখন ডাক দিচ্ছি, কি বলি, নাগর কোথায় রইলা হে, ও নাগর, নাগর কোথায় রইলা হে,
জল লেগেছে আমার বাকরিটাতে। হরিবল হরিবল। কোথা রইলা হে জল লেগেছে আমার বাকুড়িটাতে, নাগর কোথা নাগর কোথা রইলা হে জল লেগেছে আমার বাকুড়িটাতে, নাগর কোথা রইলা হে জল লেগেছে আমার বাকুড়িটাতে। নাগর কোথায় রইলা হে জল লেগেছে আমার বাকরিটাতে। কোথা রইলা হে জল লেগেছে আমার বাকুড়িটাতে, নাগর কোথা রইলা হে জল লেগেছে আমার বাকুড়িটাতে। জল লেগেছে বাঁধ ভেঙেছে, ওই আমার জল লেগেছে বাঁধ ভেঙেছে, দিদির কাকারা ও নাগর 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 কোথা রইলা হে জল লেগেছে আমার বাকুড়িটাতে, কোথা রইলা হে জল লেগেছে আমার বাকুড়িটাতে, নাগর কোথা রইলা হে জল লেগেছে আমার বাকুড়িটাতে, নাগর কোথা রইলা হে জল লেগেছে আমার বাকুড়িটাতে। এইভাবে গই আমি তখন করে কি উপায়, আমি খুঁজিতে খুঁজিতে গো হেথায় চলে যাই। গিয়ে আমি সেইখানেতে করি দর্শন, কিছু দূর এগিয়ে গেলাম, দেখো মনের মাতন, দেখি আমার ভোলা গো 55 হাই, এটাই অক্ষয় বটমূল তলায় গো বসে তিনি রয়। অক্ষয় যার কোনো লয় নাই, যার কোনো ক্ষয় নাই, তাকে অক্ষয় কয় বলে জানায় কথায় গো মহতি সভায়। কোনো লয় নাই, কোনো ক্ষয় নাই, তাকেই বলা হয় অক্ষয় চিরশাশ্বত। সেই বৃক্ষের তলায় ভোলানাথ বসে আছেন, করছে কি? করছে ধ্যান, করছে ধ্যান। সেই বৃক্ষ আমাদের পার্থিব জগতের বুকে যে বৃক্ষ রয়, তারা পাতা হচ্ছে উপর দিকে, তাই না বাবা, আর মূল হচ্ছে নিচের দিকে। ভোলানাথ যে জায়গাতে বসে আছেন তার মূল হচ্ছে উপর দিকে আর পাতা হচ্ছে নিচের দিকে। একটু ভাবে ভাবে বুঝতে হবে কোন জায়গার কথা। আজ রসের গন্ডি গুঁড়ো তত্ত্ব বলি গাথা, আজ সেইখানে জানি ভোলা 55 হাই, যত্ন করে বসে আছে বলিয়া জানাই। তাহার কাছে ধীরে ধীরে চলে গেলাম ভালো। শোনো শোনো স্বামী রতন, তোমায় জানায় ভালো, কি কারণে হেতায় তুমি চলে এলে হাই, একটুখানি আমার কাছে বলো না তথায়। আমি বললাম শোনো এগো ভোলা মহেশ্বর, গৃহে চলো সংসারেতে মনের মতো ভালো। ভোলা বলে আমি কবু যাবো না যাবো না। আমি বললাম শোনো কথা শোনো ষোলো জানা, গৃহে যদি তুমি এগো নাহি ফিরে যাবে, কি কারণে সংসার করেছিলে, তবে কি কারণে সংসার করেছিলে হাই, সংসারেতে যদি তুমি নাহি চলে যাও, তাই তো এগো তোমার কাছে আমি বলি ভালো। এই জায়গাতে মোদের এগো দেখা হয়ে গেল, এই জায়গাতে মোদের এগো আলোচনা হয়, আজ এই জায়গাতে মোদের এগো আলোচনা হাই, মোদের এই জায়গাতে আলোচনা গো, এই জায়গাতে আলোচনা গো। মোদের এই জায়গাতে আলোচনা গো, এই জায়গাতে আলোচনা গো। আমি তাহার কেছে ধেয়ে যাই, এই জায়গাতে আলোচনা গো। এই জায়গার মধ্যে হলো আমাদের দুজনের মধ্যে সাক্ষাৎকার। মহাজন দাঁড়িয়ে বলছেন আনন্দ কাননে পাখি আনন্দের গান গায়, আনন্দের ফুল ফল আনন্দের বায়ু বায়। পিতা যার সদানন্দ, মাতা যার আনন্দময়ী, এই মাই হচ্ছে একমাত্র আনন্দময়ী। এই আনন্দ যদি পেতে হয়, এই আনন্দ যদি উপভোগ করতে হয়, এই আনন্দ যদি নিতে হয়, তাহলে এই আনন্দটা আছে কোথায়? একমাত্র মায়ের কাছে। আনন্দ আছে কোথায়? একমাত্র নারীর কাছে। এই আনন্দকে মন্থন করে পাওয়া যায় চিদানন্দ, এই চিদানন্দকে মন্থন করে পাওয়া যায় মহানন্দ, এই মহানন্দকে মন্থন করে পাওয়া যায় ভবানন্দ, আর এই ভবানন্দকে যখন মন্থন করা হয় তখন পাওয়া যায় ব্রহ্মানন্দ। এই ব্রহ্মানন্দে জীব যখন বিলীন হয়ে যায়, তারা পার্থিব জগতের প্রতি কোনো মায়া বা মোহ তাকে করাল গ্রাস করতে পারে না।
সর্বদা ভগবানের আতুল চরণে আজ হরিনামের মধ্যে তিনি বিলীন হয়ে যায়। হরি বল, হরি বল। নিতাই করে হরিবল হরিবল হরিবল। সেদিন দেখা হলো সেই পথে, সেখানে আছে ভোলা পঞ্চানন, আর সম্মুখে গিয়ে দাঁড়িয়েছে মা পার্বতী। পার্বতী গিয়ে দাঁড়িয়ে বলে, ভোলানাথ, আজ এখানে আসার হেতু কি? তোমার আসার কারণ কি? তুমি গৃহে ফিরে চলো, সংসারে ফিরে চলো। ভোলানাথ বলে, সংসারে আমি ফিরে যাব না। আমি বললাম, সংসারে যদি ফিরে যেতে না চাও তাহলে সংসার করার দরকার কি ছিল? সংসার যদি না করার ইচ্ছা হয়, সংসার করতে কে বলেছিল? দুর্বাসা মুনি বলেছিল বিয়ে করবো না, তথাপিও বিয়ে করেছে। তুমিও বলেছিলে বিয়ে করবো না, তুমিও বিয়ে করেছো। সংসারে যখন করেছো, সংসারে যখন পেতেছো, বিয়ে যখন করেছো, তুমি যদি না যাও, তুমি বলছো যাব না, যদি তুমি না যাও তোমাকে আমি ছাড়বো না, ছাড়বো না, ছাড়বো না। সেদিন পথে যেতে, সেদিন পথে যেতে পথের মাঝে দেখা, হাই গো পথে যেতে পথের মাঝে দেখা, হাই গো পথে যেতে পথের মাঝে দেখা, হাই গো পথে যেতে পথের মাঝে দেখা। সেদিন পথে যেতে, পথে যেতে পথের মাঝে দেখা, হাই গো পথে যেতে পথের মাঝে দেখা, হাই গো পথে যেতে পথের মাঝে দেখা, হাই গো পথে যেতে পথের মাঝে দেখা। কোন পথ? কোন পথ? এই যে বাহ্যিক জগতে যে পথ দেখছেন বাবা, সে পথ নয়। বুঝিবে রসিক জন, না বুঝিবে মূঢ়নে। কি বলছেন? চৈতন্য চিত্তামৃতে বলছে না, বুঝিবে রসিক জন, না বুঝিবে মূঢ়। এই দেখুন নন্দিয়ার ভেঙ্গি চলে এসেছে, এখনো ভোলা পঞ্চানন হাজির হয়নি। মানে বরযাত্রী চলে এসেছে, এখনো বর বাবু হাজির হয় না। হরিবার সেদিন পথে যেতে, পথে যেতে পথের মাঝে দেখা, হাই গো হরিবল হরিবল হরিবল। হাই গো পথে যেতে পথের মাঝে দেখা, হাই গো পথে যেতে পথের মাঝে দেখা। সেদিন তুমিও ছিলে আমিও ছিলাম, সেদিন তুমিও ছিলে আমিও ছিলাম, আর কেউ নাই, একমাত্র ভোলা এবং আমি। সেদিনে তুমিও ছিলে আমিও ছিলাম, তুমিও ছিলে আমিও ছিলাম, ছিলাম দুজনে একা। পথে যেতে পথে যেতে পথের মাঝে দেখা, হাই গো 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 পথে যেতে পথের মাঝে। আয় ভোলা, তুমি ধ্যান করছো না ঢং করছো? এত বছর ধরে বিয়ে করে সংসার করে এতদিন ওরা ঢং করার ইচ্ছা হয়েছে। তুমি যে বসে আছো অক্ষয় বটমূলের তলায়, বুঝি তুমি ধ্যান করছো না ঢং তুমি করছো? বলো না তুমি করছো বলো না, তুমি বাড়ি চলো ষোলো আনা, ঢং তুমি করছো বলো। এখন আর পার্বতীকে ভালো লাগে না, কারণ এর স্বভাব তো আর ভালো না, এর চরিত্রও ভালো না। ওই যে কুজনিপাড়া যাবে, হীরা কুজনির বাড়ি, ওর মধ্যে যে কি মধু আছে। হ্যাঁ আচ্ছা মায়েরা, আমি মেয়ে হিসেবে দেখতে খারাপ বলুন? কি গো মায়েরা, আমি দেখতে খারাপ? আমি কি দেখতে খারাপ নাকি? আমি আমার কথা বলছি না, মা পার্বতীর কথা বলছি। দেখতে খারাপ নাকি? দিব্যি সুন্দর দেখতে। আমার মধ্যে কি নেই যেটা হীরা কুজনির মধ্যে রয়েছে? হ্যাঁ বললা, পরের বউ ভালো লাগে না। কি বলছেন? পরের বউ মিষ্টি হলেও সুগার বাড়ায়, যত মিষ্টি খাবেন সুগার বাড়াবে। আর নিজের বউ নিম পাতা হলেও রক্ত পরিষ্কার করবে। ঠিক ঠিক। আমি তেমন ধারা তোমার সই গো, তেমন ধারা বলি গো, আমি তেমন তোমার পত্নী হইব, তেমন তোমার পত্নী হইব। আমি বলে জানাই কথা দেব, তেমন তোমার পত্নী হইব।
স্ত্রী, মানে এত মেয়ে থাকলে সতী নিয়ে কি আর সংসার করা যায় বলুন মায়েরা? আমার যত দিদি, আমার যত বোন রয়েছে সবাই কিন্তু ভালো 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 স্বামী পেয়েছে, আর আমার এমন পোড়া কপাল, আমার এমন মন্দ কপাল, কি বলবো মায়েরা, সতীনের আমার সংসার। শুধু তাই নয় গো, এমন স্বামী পেলাম যে কিনা গাঁজা খোর, গাঁজা খাবে, আর তার ভুট্টি দেখবেন এই ভুট্টি একবার, এত হাদম ধুমো পুরুষ পেয়েছে। আমার কপালে যে কি লিখন ছিল, যত দিদি যত বোন সবাই ভালো ভালো স্বামী পেল, আর আমি পেলাম একটা হাদম ধুমো পুরুষ, গাঁজা খাবে বম 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 বম। এই যে ভয়ে করে নাকি লজ্জায় করে আমি বুঝিতে পারি না। বুঝতে পারি না।